আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমার দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিন্নধর্মী আলোচনা নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হলো হকার উচ্ছেদ অভিযান। বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় প্রতি সরকারের আমলে বিগত ২০-২৫ বছর যাবৎ আমরা দেখে আসতেছি বিভিন্ন সময়ে হকারদের এগেনস্টে বা বিরুদ্ধে যেটাই বলি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। হ্যাঁ, তারা রাস্তায়, তারপরে ফুটপাতে, আশেপাশে বাজারের আশেপাশে অনেক জায়গা গলি দখল করে তারা কি দোকান করে ব্যবসা বাণিজ্য চালায়, তাদের সংসার চালায়। আমি মনে করি আসলে হকার উচ্ছেদ অভিযান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হকারদের আছে অনেক সময় দেখা যায় আজে-বাজে ব্যবহারও আমরা লক্ষ্য করি। ফুটপাত দখল করে তারা বিজনেস করে এবং পথচারীদের সাথেও মাঝে মধ্যে খারাপ ব্যবহার করে। তো ব্যাপারটা এখন আমি এটা পক্ষে, কিন্তু ব্যাপারটা হলো যে আপনার এদেরকে যদি উচ্ছেদ করেন তাহলে এরা যাবে কোথায়? তো এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তো আমরা জানি যে বাংলাদেশ একটা ছোট দেশ। এর মধ্যে আসলে প্রায় ২০ কোটি লোক বসবাস করে। এত মানুষ তারপরেও কিন্তু খেয়ে পরে কেন জানি কীভাবে বেঁচে আছে, টিকে আছে এবং বেশ ভালোভাবেই আছে। এবং ছোট কাজকর্মগুলোতেও দেখা যাচ্ছে বেশ টাকা পয়সা উপার্জন করে তারা ভালোই চলতেছে। তো এই উচ্ছেদ অভিযান এসব আ খেলা আমার জানি কেমন মনে হয়, এটা লুকোচুরির মতো মনে হয়। এটা না করে তাদেরকে যদি রাস্তায় সরকারিভাবে ফুটপাতগুলো একটু বেশি চওড়া করে ফুটপাতের ৫-১০ ফিট পরপর একটু গ্যাপ রেখে যদি ফুটপাতের হাফ জায়গা নিয়ে একটু গ্যাপ করে যদি তাদেরকে ছোট্ট টং দোকানের মতো ব্যবস্থা করে দেওয়া হয় সরকারি ভিত্তিতে, তাহলে আমার মনে হয় সরকার ব্যাপক রাজস্ব পেতে পারে। হ্যাঁ? আর এই বিভিন্ন দলবাজি, দলের চাঁদাবাজি এসব চলবে না। হকাররা যারা চাঁদা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য চালায়, এটা হয়তো তাদেরকে আর করতে হবে না। হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের দেশ আ স অনেক রাজস্ব পাবে এবং হকাররাও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিছু নীতিমালাও প্রণয়ন করতে হবে যাতে ফুটপাত তাদের দোকান পাশাপাশি কিছু জায়গা নিয়ে করে দিলে তারা যেন মনে করে না যে ফুটপাত পুরোটাই তাদের। এরকম কিছু আইন জারি করতে হবে, রুলস রেগুলেশন তৈরি করতে হবে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে যথাযথভাবে যদি এটা ব্যবসা চালানোর সুযোগ করে দেওয়া হয়, তাহলে সবার জীবন জীবিকাও যেমন ঠিক থাকবে। ছোট্ট দেশে এই যদি তাদের জীবন জীবিকার উপরে আঘাত করা হয়, তাহলে তারা কি করে খাবে? তাতে করে দেশে চুরি ডাকাতি রাহাজানির পরিমাণ বেড়ে যাবে এবং সামাজিক বিশৃঙ্খলতা তৈরি হবে। তার চেয়ে আমি মনে করি তারা করে খাচ্ছে। অনেক দেখা যাচ্ছে শিক্ষিত উদ্যোক্তারাও রাস্তার পাশে তারা ছোট টং দোকান এটা নিয়ে অনেকে শিক্ষিত ছেলেরাও ফুচকা, চা, চটপটি এসব বিক্রি করে হুম, ভালো ইনকাম করতেছে এবং তারা বেশ ভালো আছে, পরিবারকে সাহায্য করতেছে এবং চাকরি পাওয়া যতদিন যাচ্ছে না তারা এটা করেই অনেকে এখান থেকে বড় উদ্যোক্তাতেও পরিণত হয়েছে। তো আমি সরকারের উদ্দেশ্যে আমার থাকবে যে এই অভিযান ওইভাবে পরিচালনা না করে আমি মনে করি যদি তাদের সুস্থ ও সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া যায় এবং রুলস রেগুলেশনের মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করা যায়, তাহলে হকাররাও দেশের উন্নতিতে অনেক অবদান রাখতে পারবে এবং তারা দেশের রাজস্বের বিরাট অংশের অংশীদার হবে এবং দেশ আমাদের অনেক এগিয়ে যাবে। চাঁদাবাজ লুটেরা যারা তাদের দোকান দেয়, দোকান ভাড়া দেয়, সরকারি জায়গা তারা ইজারা না নিয়ে বা নিয়ে তারা সেখান থেকে টাকা আদায় করে, চাঁদা দাবি করে। এতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলাও তৈরি হয়। তো সরকারিভাবে যদি এখানে একটা ব্যবস্থা করা হয়, আমি মনে করি হকারদেরও একটা ব্যবস্থা হবে, দেশের বিশৃঙ্খলাও তৈরি হবে না, বারবার উচ্ছেদ অভিযানও পরিচালনা করতে হবে না। তাতে করে দেশ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। আপনারা কি মনে করেন আমি জানি না। তো আপনারা যদি মনে করেন যে না, আমার ধারণা সত্য, তবে পাশে থাকুন এবং আরও সুন্দর ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। সবাইকে সালামু আলাইকুম।